আজকে 6ই জুন। আজকে সকালবেলা আমার কাছে একটা রেস্কিউ কল আসে। ব্যারাকপুর তালপুকুর সংলগ্ন এলাকা থেকে একটা ঘরের ভিতরে কাঠ রাখা ছিল, তার ভিতরে একটা চন্দ্রকোড়া ঢুকে গেছে, রাসেলস ভাইপার। তো আমি সেখানে ঘটনাস্থলে পৌঁছাই এবং সাপ খোঁজাখুঁজি করে পেয়ে যাই। কাঠের নিচেই সাপটা ছিল। ঘরের ভিতরে যথেষ্ট অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নেই। যাই হোক, আমি একটা টর্চ নিয়ে সাপটা খুঁজে পাই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সাপটা ফাইনালি দেখা দেয় কাঠের নিচেই ছিল। কাঠগুলো আমি ভিতরে ঢুকে সরিয়ে তারপরে সাপটাকে পাই। যথেষ্ট সেমি অ্যাডাল্ট, ভালোই কিছু একটা খেয়েছিল, পেটটা বেশ ফোলা ছিল, হয়তো ভিতরে ঢুকে ইঁদুর খেয়েছে। তো সাপটা পাওয়ার পর আমি বাইরে এসে টর্চটা একজনকে মারতে বলি, কারণ ভিতরে পুরোটাই অন্ধকার, কিছু দেখতে পাচ্ছিলাম না। তো টর্চের আলোতে আমি সাপটাকে দেখতে পাই এবং সাপটা রেস্কিউ করতে আমার সুবিধা হয়। তো খুব সুন্দর একটা রেস্কিউ মিশন ছিল। আর আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে, দাদা তোমরা সাপ কোথায় ছাড়ো? আমরা কিন্তু সাপ নেচারে ছাড়ি, জঙ্গলে ছাড়ি। বড় বড় জঙ্গল থাকে, সেই সব জায়গায় আমরা সাপগুলোকে রিলিজ করে দিই, যাতে ওরা ওদের মতো সার্ভাইভ করে নিতে পারে। তো সাপটা নিয়ে বাইরে আসছি, দেখতে থাকো। ব্যাগার করে দেবো এখন। ওর ভিতরেই ছিল, দেখেছো? বুঝছে তার মাথা ঢোকো ওর ভিতরে। আরে কদিন আগেই ছিল, আমি গ্যাসের বার করে দিয়ে গেছে। কোন এই না বলো, আমি ভিডিওটা ঢোকেন এই বড় করে আছে, আমি দেখি ও বাবা ওই বেশি দিতে হেড বক্সে বলে আরে আমি দেখতে পাইনি। আরে চেকআপ করে চালানো, চেকআপ করতে আসবে। আরে হ্যাঁ, ভিতরে সব মাল বের করে দেবো। আর নেই তোর ভিতরে? ও ব্যাগের বাইরে থেকে ছোল মারলে মানুষ, হ্যাঁ ও দাঁত বার করে দেয়। ও রিসেন্টলি মারা গেছে বড় বড়। আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বাই।